তিন বন্ধু আর বিরিয়ানির গল্প। তিন বন্ধু, তারা ব্যাচেলর, তারা এক বাসায় থাকে। একদিন তারা বাসায় ফিরে দেখলো যে তাদের ডাইনিং টেবিলের উপরে ৩ প্লেট কাচ্চি বিরিয়ানি সাজিয়ে রাখা আছে, তার সাথে শসা কাটা আছে, বোরহানি আছে, কিন্তু বাসায় কেউ নেই। এখন এক বন্ধু বলতেছে যে যেহেতু বাসায় কেউ নেই, নিশ্চয় এই বিরিয়ানি কেউ রান্না করেনি, এমনি এটা আমাদের টেবিলের উপরে চলে আসছে। আরেক বন্ধু বলতেছে, আমি জানি না এই বিরিয়ানি কেউ রান্না করছে কিনা, কারণ আমি বাসার ভিতরে তো কাউকে দেখতে পাচ্ছি না। আর আরেক বন্ধু, সে বলতেছে, অবশ্যই এই বিরিয়ানি কেউ না কেউ রান্না করছে। কেউ না কেউ এই চাল উৎপাদন করছে, কেউ ছাগল লালন পালন করছে, কেউ বাজার করছে, তারপরে কেউ বাবুর্চি রান্না করছে, তারপরে কেউ না কেউ আমাদের বাসায় আসছিল এবং এসে তারা সুন্দরভাবে আমাদের টেবিলের উপরে এগুলা সাজিয়ে দিয়ে গেছে। এটা এমনি এমনি আসতে পারে না। এখন এই বিরিয়ানির জায়গায় মহাবিশ্বের উদাহরণ নিয়ে আসি। দেখেন মহাবিশ্ব কত বিশাল, কত জটিল, কত সুন্দর। এখন নাস্তিক বলে এই যে মহাবিশ্ব কেউ সৃষ্টি করেনি। অজ্ঞেয়বাদী বলে মহাবিশ্ব কেউ সৃষ্টি করেছে কিনা আমি জানি না। আর আস্তিক বলে যে এই যে এত বড় মহাবিশ্ব, এত জটিল, এত সুন্দর, এত নিখুঁতভাবে ফাইনলি টিউনড, এর পিছনে নিশ্চয় একটা ইন্টেলিজেন্ট ডিজাইন আছে, এর পিছনে নিশ্চয় একজন সৃষ্টিকর্তা আছে।